রণবীর কাপুরের দুলাভাই স্ত্রীর সামনে এটা কি করছে হচ্ছে তুমুল সমালোচনা, কিন্তু আসল ফ্যাক্টসটা কি? তাহলে আইসিইউতে গোবিন্দ, বাসার ভিতরেই ঘটল বড় দুর্ঘটনা। এদিকে রণবীর সিং এর তো পুরো হাটে হাড়ি ভাঙলো। শক্তিমানের রোল করার জন্য মুকেশ খান্নার কাছে গিয়ে রণবীর কি করলো সব হলো ফাঁস। প্রথমেই আসি গোবিন্দর কাছে। আজকে বলিউডের প্রায় হট নিউজ হচ্ছে গোবিন্দ আইসিইউতে ভর্তি। রিজন, তার বাসায় ঘটে যাওয়া এক দুর্ঘটনা। কি হয়েছিল তাহলে গোবিন্দর সঙ্গে? রিপোর্টস থেকে জানা যায় গোবিন্দ আজকে 6টার দিকে ফ্লাইটে করে কলকাতায় যাওয়ার প্ল্যান করছিলেন এবং 4:45টার দিকে তিনি যখন সবকিছু গুছকাজ করছিলেন, এই সময় তিনি তার সঙ্গে রাখা লাইসেন্স করা পিস্তল সেটাও বক্সে ঢোকাতে যাচ্ছিলেন। কিন্তু ওই সময় ভুলবশত তার হাত থেকে জিনিসটা পড়ে যায় এবং ওখান থেকে সেই গোলাকার বস্তু ছুটে গিয়ে তার রানে ঢুকে পড়ে এবং ইমিডিয়েটলি তিনি আহত হয়ে যান এবং তাকে সরাসরি হসপিটালে নিয়ে যাওয়া হয়। এবং এই খবরটা জানাজানি হওয়ার পর সবাই খুব দুশ্চিন্তায় ছিল যে গোবিন্দর কি হলো, তার বড় ধরনের কোনো ক্ষতি হলো কিনা। বাট পরবর্তীতে তার ম্যানেজার জানায় যে গোবিন্দ আইসিইউতে ঠিকই ছিল, বাট এখন সব ঠিকঠাক আছে, গোবিন্দ আউট অফ ডেঞ্জার। এবার আসা যাক রণবীর কাপুরের দুলাভাইয়ের কাছে। রণবীর কাপুরের দুলাভাইয়ের একটা ভিডিও নিয়ে হচ্ছে তুমুল সমালোচনা। যে ভিডিওতে দেখা যায় তার সামনে স্ত্রী রয়েছে রিধিমা কাপুর, অপরদিকে পিছে রণবীর কাপুরের দুলাভাই ভারত সাহানি একটা মেয়েকে জড়িয়ে ধরছে, যেটা দেখে মনে হচ্ছে স্ত্রীর সামনে সে এই কাজ কেন করছে। যদিও আপনি যদি আসল বিষয়টা জানেন তাহলে সমালোচনাকারীদেরকেই বোকা ভাববেন। অনেকেই হয়তো চিনে না এই ভারত সাহানি যাকে জড়িয়ে ধরছে সে আসলে তার নিজের মেয়ে। ইয়েস, তিনি হচ্ছেন রণবীর কাপুরের ভাগ্নি সামারা সাহানি এবং এটা একটা সিম্পল বাবা মেয়ের মধ্যে ভালোবাসার বিনিময়। সো যারা বুঝেনি বা চিনে নাই তারাই আসলে সমালোচনা করছে এবং সমালোচনাকারীদেরকে অনেকে ধুয়ে দিচ্ছে যে ভাই কোন মেন্টালিটির আপনারা, যাচ্ছে তাই দেখে জাজ না করি একটা কমেন্টস করে বসেন। অবশ্যই এটা নতুন কি, টাইপ করতে তার সময় লাগে না, সো সবাই টাইপ করতে ওস্তাদ। ফাইনালি আসছে রণবীর সিং এর কাছে। রণবীর সিং শক্তিমান অভিনয় করছে এবং এই শক্তিমান রোলে রণবীর সিং এর অভিনয় নিয়ে অনেক বিতর্ক রয়েছে। ইনফ্যাক্ট মুকেশ খান্না তো কখনোই চায়নি যে রণবীর সিং এখানে কাজ করুক এবং অবশেষে মুকেশ খান্নাকে রাজি করিয়ে রণবীর সিংকে যদিও শক্তিমানের রোলটা দেওয়া হচ্ছে, বাট মুকেশ খান্না এবার ফাস্ট করলো মুকেশ খান্নাকে রাজি করানোর জন্য এই রণবীর সিং কি কাজ করেছিল। মুকেশ খান্না বলেন, যেহেতু সবাই এখন জানেই যে আমার কাছ থেকে পারমিশন নেওয়ার জন্য রণবীর সিং অনেক কনভিন্স করেছিল, সো আমি তাহলে পুরো বিষয়টা খোলাসাই করে দিই, যাতে করে লোকে আবার না বলে আপনি রণবীরের মতো একজন বাজে অ্যাক্টরকে শক্তিমান রোল করার জন্য পারমিশন দিলেন, এটা তো ঠিক করলেন না। এবং তিনি বলেন, আমি কখনোই শক্তিমান রণবীর করুক এটা চাইনি। ইনফ্যাক্ট সনির সঙ্গেও আমার এটা নিয়ে অনেক বিরোধ ছিল এবং আমি একটা ক্ল্যারিফাই ভিডিও দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম রণবীর এই রোলটা প্লে করুক এটা আমি কখনোই চাই না। এবং তিনি বলেন, ওই দিন রণবীর আমার সামনেই বসা ছিল এবং আমার ভিডিওর পর রণবীর টানা 3 ঘন্টা আমাকে কনভিন্স করার চেষ্টা করছিল যাতে করে আমি তাকে এই রোলটা করার পারমিশন দেই। যদিও আমি তখন ইমিডিয়েটলি রাজি হইনি এবং রণবীরকে আমি বলেছিলাম, দেখো ভাই, তোমার চেহারা শক্তিমানের মতো আমার মনেই হয় না। ইনফ্যাক্ট তোমার চেহারা দেখে আমার মনে হয় তুমি এখানে কোনো একটা ঠকবাজ ভিলেন করার যোগ্য যে কিনা অন্য লোকদের ঠকাবে। ওহ ভাই, পুরাই স্যাভেজ রিপ্লাই দিয়ে দিল দেখি।